সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে ফাঁসির দাবিতে এবার আদালতে উচ্চতর আদালতে দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার, এমনটাই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি যে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে এবার উচ্চতর আদালতে দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার, এমনটাই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। একদমই দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন যে যেখানে রাজ্য সরকার এর আগে চারটে কেসে মৃত্যুদণ্ড আদায় করেছে রাজ্য পুলিশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এটা মৃত্যুদণ্ড হিসাবে দেওয়া হলো না সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই মুহূর্তে যেটা জানিয়েছেন সমাজ মাধ্যমে যে তিনি মনে করেন যে এটা বিরলতম ঘটনা। কেন এটাকে বিরলতম ঘটনা হিসাবে বিচার্য হলো না তাই নিয়ে কিন্তু আবারও হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই রায়ের বিরুদ্ধে এবং মৃত্যুদণ্ডের দাবিতে, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ সিবিআই যদি এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে কি যাবে না সেটা তারা ঠিক করবে, কিন্তু রাজ্য সরকার যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চলেছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে দিয়েছেন। একদিকে হতাশা যে কেন এটাকে বিরলতম ঘটনা হিসাবে বিচার্য হলো না, পাশাপাশি এই রায়ে যে অসন্তোষ সেটা প্রকাশ করেছেন। এবং এখন যেটা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে এই রায়ের বিরুদ্ধে তারা রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে যাতে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। রাজ্য সরকার সর্বস্তরে চেষ্টা করবে, আইনি লড়াই করবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ঠিক এই জায়গা থেকেই শিয়ালদা আদালতের রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় গিয়ে তিনি জানান যে এই রায় তিনি সন্তুষ্ট নয়, ফাঁসি দরকার ছিল, তাহলে একটা আক্ষেপ থাকতো না, এই কথা তিনি বলেন। আর তারপর এই পোস্ট, অর্থাৎ একটা ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল যে এবার এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রাজ্য হাইকোর্টে যাবে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হতাশা প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন রায়কে ঘিরে, এবং পাশাপাশি দাঁড়িয়ে এই রায়কে কার্যত মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই রায় কার্যত যে ঠিকঠাক বিচার হয়নি বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার তিনি লিখছেন যে কেন বিরলতম ঘটনা হিসেবে এটাকে চিহ্নিত করা হলো না সেই নিয়ে কিন্তু তিনি যথেষ্ট হতবাক। এবং রাজ্য সরকার যে এই রায়কে চ্যালেঞ্জ করে আগামী দিনে উচ্চ আদালতে যাবে, দেখো মূলত একটা বিষয়, কারণ এই তদন্তকারী সংস্থা ছিল সিবিআই। একদিকে আইনজীবীরা মনে করছে যে রায়ের বিরুদ্ধে সিবিআই এর উচিত উচ্চ আদালতে যাওয়া, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন যে রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার তারা উচ্চ আদালতে যাবেন যাতে মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। সুতরাং আগামী দিনের যে এই রায়ের বিরুদ্ধে যে কোনো দিন উচ্চ আদালতে আপিল করতে পারে রাজ্য সরকার, তার কথা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। ধন্যবাদ। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবার উচ্চতর আদালত অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার, স্পষ্ট ফেসবুক পোস্টে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আজ দুপুরের দিকে শিয়ালদা আদালতের রায়দানের পর মালদায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনবো। আরজি করের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেরেতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসির অর্ডার করেই দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি
আপনারা তো লয়াররা জানেন, সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।